তাহলে প্রথমেই শুরু করেছি ব্রেন ইটিং অ্যামিবা বা ভিলুকেকো অ্যামিবা নিয়ে। উষ্ণ মিষ্টি জলের অদৃশ্য আতঙ্ক মস্তিষ্কগত অ্যামিবা বা নাইগ্লেরিয়া প্যারেন্ট। অতি বিরল হলেও এই পরজীবীর সংক্রমণ মারাত্মক এবং প্রায় শতভাগ প্রাণঘাতী। সাম্প্রতিক সময় ভারত সহ অন্যান্য দেশে এই সংক্রমণে মৃত্যুর খবর পাওয়া গেছে, যা জনগণের আতঙ্ক তৈরি করেছে। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে ভবিষ্যতে আরো ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে কোথায় লুকিয়ে থাকে এই প্রাণঘাতী জীবাণু? এই জীবাণু সাধারণত উষ্ণ মিষ্টি জলে জন্ম নেয়। পুকুর, নদী, হ্রদ কিংবা অপরিষ্কার সুইমিং পুলে এটি সহজেই বেড়ে ওঠে। তবে জল পান করার মাধ্যমে নয়, বরং নাক দিয়ে উষ্ণ জল প্রবেশ করলে এই বিপদ ছড়তে পারে। ঘ্রাণ বা স্নায়ুর মাধ্যমে এটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে সংক্রমণ ঘটায়। সংক্রমণের প্রথম সময়। সংক্রমণের শুরুর দিকে হালকা মনে হলেও উপসর্গগুলো দ্রুত ভয়ঙ্কর হয়ে ওঠে। উপসর্গগুলির মধ্যে রয়েছে তীব্র মাথা ব্যথা, জ্বর, বমি আর শক্ত হয়ে যাওয়া প্রভৃতি। চিকিৎসা না পেলে রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়। দেখা যায় ইসিজিডি, ভারসাম্যহীনতা, হ্যালুসিনেশন, কান হারানো, শ্বাসকাশি, অবশেষে কোমা। অধিকাংশ ক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। এই সংক্রমণে মৃত্যুর হার 96% থেকে 98%। চিকিৎসা পদ্ধতি এখনো সীমিত, তবে কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক ওষুধের জড়িত প্রয়োগে রোগী সুস্থ হয়ে ওঠে। তবে সময় এখানে মূল চাবিকাঠি। যত দ্রুত শনাক্তকরণ সম্ভব তত এবারে বেঁচে ফেরা সম্ভব। যেহেতু চিকিৎসা সীমিত, তাই প্রতিরোধী প্রধান সুরক্ষা। সংক্রমণ থেকে বেঁচে থাকতে এই পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে, যেমন অজানা বা অপরিষ্কার উষ্ণ জলে সাঁতার এড়িয়ে চলা, নাক দিয়ে জল প্রবেশ করলে নোজ ক্লিপ ব্যবহার করা, নাক পরিষ্কারের জন্য ফুটানো বা ফিল্টার করা জল ব্যবহার করা, সুইমিং পুলে নিয়মিত ক্লোরিন দেওয়া। ভারত কতটা ক্ষতিগ্রস্ত? ভারতের জলবায়ু উষ্ণ ও আর্দ্র এবং অনেক জায়গায় অপরিষ্কার জলাশয়ে সাঁতার বা স্নানের জন্য ব্যবহার করা হয়। ফলে ঝুঁকি একেবারে এড়িয়ে দেওয়া যায় না। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণে ভবিষ্যতে এই ধরনের সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। মস্তিষ্কগত অ্যামিবা বিরল হলেও প্রাণঘাতী। এক্ষেত্রে আতঙ্ক নয়, বরং প্রয়োজন সচেতনতা। পরিষ্কার জল ব্যবহার ও সতর্ক আচরণই পারে এই অদৃশ্য আতঙ্ক থেকে রক্ষা করতে। আমাদের পরে আলোচ্য বিষয় হচ্ছে নিপা ভাইরাস। বছর 25 থেকে এমনই 1 জানুয়ারি আতঙ্কে ফাঁকা হতে শুরু করেছিল গোটা শিলিগুড়ি শহর। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছিল বহু মানুষ। পর মৃত্যু, কেউ কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন ডাক্তাররা তার নাম দেয় শিলিগুড়ি ফিভার। সেই আতঙ্কই ফিরছে বাংলায়। নিপা ভাইরাস শরীরে প্রবেশ করলে বেশ কিছু উপসর্গ দেখা দেয়, যেমন জ্বর, গা হাতে পায়ে ব্যথা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বই ভাব, খিচুড়ি। অবশেষে ব্যক্তির মাথা সঠিকভাবে কাজ করে না। বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাসে আক্রান্ত হলে তার মৃত্যুর হার 40 থেকে 75% হয়ে থাকে। নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে কি থেকে সতর্ক থাকবে? চিকিৎসকরা বলছেন মূলত বাদুড় থেকে এই ভাইরাস ছড়ায়। তাই বাদুড় যে সমস্ত গাছের ফল খায় সেই সব গাছের ফল খাওয়া এড়িয়ে চলতে হবে। বাদুড় মূলত অধিক উচ্চতা বিশিষ্ট গাছের ফল, যেমন খেজুর, তাল, লিচু ইত্যাদি। বিশেষজ্ঞরা শীতকালে খেজুরের রস খেতে বারণ করছেন। চিকিৎসকরা বলছেন এই রোগটি খুবই ছোঁয়াচে। মানুষের শরীরের ফ্লুইড থেকে এই রোগ ছড়ায়। ভারতের মধ্যে সর্বপ্রথম নিপা ভাইরাস ধরা পড়ে বাংলার শিলিগুড়িতে। 1998 সালে মালয়েশিয়ার সুন্নাই নিপা নামক স্থানে সর্বপ্রথম এই ভাইরাসের রোগ দেখা যায়। এই ভয়ানক ভাইরাসের প্রথম আবিষ্কার করেন ডক্টর কাও লিন চুয়া 1999 খ্রিস্টাব্দে। এবার আমরা আলোচনা করছি নিপা ভাইরাসের গঠন সম্বন্ধে। নিপা ভাইরাস কি? নিপা ভাইরাস একটি অত্যন্ত বিপজ্জনক আরএনএ-জনিত ভাইরাস। এটি প্যারামিক্সোভিরিডিডি পরিবারের অন্তর্গত এবং নিপা ভাইরাস গণের সদস্য। নিপা ভাইরাস সাধারণত গোলাকার আকৃতির হয়, তবে প্রত্যক্ষশেষে এটি অনিয়ন্ত্রণকারী বা বহুবিধভাবে হতে পারে। নিপা ভাইরাসের বাইরের দিকে নির্মিত একটি আবরণ থাকে। এই আবরণের গায়ে দুটি